শুভ সন্ধ্যা। নমস্কার, আমি সঞ্চিতা রায়। আপনাদের ও তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি দ্য নিউজ প্লাস চ্যানেলের পক্ষ থেকে। আজ একটি বিশেষ দিন, ৮ সেপ্টেম্বর। আমাদের সকলের গৌরব, আসামের গৌরব তথা ভারতবর্ষ, সমগ্র পৃথিবীর আমাদের গৌরব হচ্ছেন ডক্টর সুধাকণ্ঠ, ডক্টর ভূপেন হাজরিকা। উনি বহুমুখী প্রতিভার অধিকারী। ওনাকে নিয়ে বলা মানে এক সাগর থেকে এক বিন্দু জল তুলে আনা, অতটুকু প্রয়াস আমরা করতে পারি। বিশাল গুণের অধিকারী উনি একাধারে ছিলেন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, চিত্রনাট্যকার, গায়ক, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, সম্পাদক, সাংবাদিক আর রাজনীতিবিদ ইত্যাদি। আমাদের সময় সীমিত, তাই ওনাকে নিয়ে বলতে হলে অনেক 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 কিছু বলার আছে। তাই আমরা আজকে ওনাকে স্মরণ করছি এবং গানে গানে ওনার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আমার সাথে রয়েছে দুই শিল্পী, গুয়াহাটি থেকে আগত দুই শিল্পী। আমার ডান পাশে রয়েছেন তারাপ্রসন্ন মুখার্জি, স্বনামধন্য শিল্পী তারাপ্রসন্ন মুখার্জি, এবং তবলায় রয়েছেন চিরঞ্জিত আচার্য। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। কি গাইবেন? আজ যেহেতু সুধাকণ্ঠ, ডক্টর ভূপেন হাজারিকা, আমি তো আমার জীবনে পেয়েছি, ওনাকে ভূপেনদা বলেই বলি। কোথায় পেলেন? স্টেজ শেয়ার করেছেন? আমি স্টেজ শেয়ার করিনি, তবে উনি সেখানে ছিলেন। আমি নামরূপের একটি বড় অডিটোরিয়ামে গান গিয়েছি, তো সেখানেই উনি ছিলেন। তো অনেক আগের ঘটনা সেটা। তখন আমি কলেজ লাইফে নামরূপে, আচ্ছা, তখন আমি গান গিয়েছিলাম। তো সেখানে ওনাকে পেয়েছি। তো ওনার কয়েকটি গান আজ গাইতে পারবো এখানে, সেটা আমার অনেক, আমি নিজে ধন্য। যেহেতু উনি একটি কথা দিয়ে সারা বিশ্বে চিহ্নিত, সেটা হচ্ছে মানুহে মানুহর ভাবে। তো সেই গান দিয়ে আমি প্রথমে গাইছি, আমি অসুবিধাই গাইছি প্রথমে গানটি। আচ্ছা। মানুহে মানুহর ভাবে যদি হে অকনুনে ভাবে, অকনি সহানুভূতি রে ভাবিব কোনে নোকোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে যদি হে অকনুনে ভাবে, অকনি সহানুভূতি ৰে ভাবিব কোনে নোকোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে মানুহে মানুহক বেচিব খুজি, মানুহে মানুহক কিনিব খুজি, মানুহে মানুহক বেচিব খুজি, মানুহে মানুহক কিনিব খুজি। পুৰণি ইতিহাস দোহাৰিলে ভুল জানো নহ'ব কোৱা সমনীয়া। মানুহৰ বাবে অকনুনে ভাবে, অকনো সহানুভূতি ৰে ভাবিব কোনে নোকোৱা সমনীয়া। মানুহৰ বাবে দুর্বল মানুহে যদি জীবনৰ কোবাল নদী পাৰ হয় তোমাৰ সাহস, তুমিনো হেৰুৱা বাকী। দুৰ্বল মানুহে যদি জীবনৰ কোবাল নদী
পার হয় তোমার হাকত তুমি নুহেরুয়া বাকি মানুষ যদি হে না হয় মানুষ দানব কাহানিও না হয় মানুষ যদি মানব কাহানিও বা হয় মানুষ লাজ পাবো কোনে নোকোয়া হমনিয়া মানুষ মানুহৰ বাবে যদি হে অকণো নেভাবে অকণি সহানুভূতিৰে ভাবিব কোনে নোকোৱা সমনীয়া মানুহ মানুহৰ বাবে বল কি তোমাৰ ক্ষতি জীবনৰ অথৈ নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের পথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে এই গানটা কম্পোজ করেছিলেন এটা 1964-এ। হ্যাঁ, আর এই গানটা কলকাতায় আমি যখনই যাই দেখি মানে অনেকে এই ভূপেন হাজারিকার এই যে গানগুলো মানুষ মানুষের জন্য বিস্তীর্ণ দুপারে এই গানগুলোর প্রতি একটা দুর্বলতা রয়েছে ভীষণভাবে এবং আমাকে একজন বলে পাঠিয়েছেন মানে বলেছেন আর কি যে আপনি ওনার যে অ্যাসামিজ গানগুলো একটু বাংলা ভার্সন করে একটু পাঠাতে পারবেন বা আছে আপনার কাছে পাঠিয়ে দেবেন। তাই আজকে ওনার জন্য আমি একটু ইংলিশে বলে দিচ্ছি মানেটা। অনেকে তো যারা কলকাতায় রয়েছেন তারা অ্যাসামিজ মানেটা কিন্তু বুঝতে পারেন না, তাই আমি শুধু এই গানটা বাকিগুলো করছি না, এই গানটা একটু বলছি ইংলিশে, মানেটা বলে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি। আর এই গানটা নেওয়া হয়েছিল সোনালী দিনের জীবর একটা ইসের থেকে অ্যালবাম থেকে গানটা নেওয়া হয়েছিল। If a man wouldn't think for man with a little sympathy or self-humanity, tell me who will comrade? If you try to buy, won't we be wrong, comrade? What do you stand to lose if the weak tide across the rapids of life with your health? If man does not become man, whom shall it shame more? If man does not become man, whom shall it shame more? A demon never will, if a demon turns more human. এটার ইংলিশ মানেটা বললাম। এবার আমি বিস্তীর্ণ দুপারে গানটা ফিরে যাব, শুনবো। কিন্তু এই গানটা লেখার মানে লেখা উনি যে এই গানটা যে লিখতে ভেবেছেন কেন বা কোথা থেকে এটার ইন্সপিরেশনটা পেয়েছেন সে নিয়ে একটু বলছি। নিউ ইয়র্কে থাকাকালীন ভূপেন হাজারিকা বিশিষ্ট গায়ক ও সাংবাদিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কর্মী পল রবসনের সঙ্গে বন্ধুত্ব করেন। এই সময়ে রবসনের দ্বারা তিনি যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন। পরবর্তীকালের রবসনের ওল্ড ম্যান রিভার গানের চিত্রকল্প ও থিম অবলম্বনে নির্মিত হয়েছিল ভূপেন হাজারিকার বিখ্যাত গান বিস্তীর্ণ দুপারে গানটি। খুব মানে এটা একটা জনপ্রিয় গান এবং আরেকটা কথা আছে এই গানটা নিয়ে, বাংলার সর্বশ্রেষ্ঠ 20টা গানের মধ্যে এটি নাকি দ্বিতীয় স্থান অধিকার করেছে এই গানটি। তাই আমাদের এটা নিয়েও খুব গর্ব আমাদের। আর যা পরিস্থিতি এখন সময়কার আপনি যেটা দেখতে পাচ্ছি আমরা যে অভয়া নিয়ে চলছে, তো
তো সেটা নিয়ে কি মনে হচ্ছে মানুষ মানুষের পাশে রয়েছে বা থাকবে আগামীকালে? কি মনে হয়? দেখুন, এটা তো মানুষে মানুষে, যেরকম মানুষে মানুষে ভাবে গানটা গেয়েছে, হ্যাঁ, তিনি তো সেরকম অনেক মানুষে মানুষের গভীরতা। মধ্যে পার্থক্য আছে, তাদের চিন্তাধারার পার্থক্য তো নিশ্চয়ই আছে। নাহলে আজও যদি ভালো মানুষ না থাকে তাহলে পৃথিবী চলছে কেমন করে, একদম। সেটা তো নিশ্চয়ই। তবে তার মধ্যেও আমাদের শিক্ষা ব্যবস্থা, এবং আরেকটি কথা আছে যে চ্যারিটি বিগিনস এট হোম, একদম। সেই হিসাবে শিক্ষা আমাদের কি তৈরি হয়ে এসছে সেটা তো আমরা ততটুকু বলতে পারি না। তখনই বলতে পারি যখন যে দেখা যাচ্ছে এক একটা ঘটনা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে এক একটা শিকার হচ্ছে, সেই অনুযায়ী মানুষের মানসিকতা পার্থক্য হচ্ছে। শিক্ষাটা আমাদের বাড়ি থেকে শুরু করতে হবে, তাই না? এবার আপনাকেই জিজ্ঞেস করব যে আপনার যে এই গানের প্রতি ভালোবাসা, সেটা কখন থেকে? না হয় আচ্ছা, না হয় আমি বলবো একটা গান শুনি, তারপর যাব সেই কথায়। সেই কথা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় গানটি কি করছেন আপনি? আমিও দ্বিতীয় গান গাইছি ওনারই বিখ্যাত আরেকটি গান, যেটি বাংলা অনুবাদ করেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। শিবদাস বন্দ্যোপাধ্যায়, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, উনি রূপান্তর করেছেন। রূপান্তর করেছেন। সেই গানটি আমি গাইছি। তো অ্যাকচুয়ালি উনার এই গানটা হচ্ছে মই জেতিয়া এই জীবন মায়া রিগুছিলাম, মানে এই গানটার সুরটা নিয়ে এই গানটা করেছেন আর কি। হ্যাঁ, সুরও তো উনি, তো এই গানটার সুরও উনি দিয়েছেন। হ্যাঁ, একই সুরে দুটো গান। হ্যাঁ, আমি বাংলাটা গাইছি এবার। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নি বীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। এই সেই দেশ একদা যেখানে উপনিষদের ঋষি সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশ দিশি। এই সেই দেশ একদা যেখানে উপনিষদের ঋষি সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশ দিশি। প্রপিতামহের ভাষাতে আজও আমরা যে কথা বলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। এই সেই দেশ এখনো এখানে ওঠে আজানের ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী। কবি
কালিদাস ইকবাল আর গলিবের পদাবলী, হাজার সূর্য চোখের তারা আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। কি সুন্দর, অস্বাভাবিক, মানে ওনার চিন্তাধারা এত সুন্দর করে উনি দুজন কবিকে, বিখ্যাত দুই কবিকে গানের মধ্যে এত সুন্দর করে প্রকাশ করেছেন, তাই না? সত্যি অসাধারণ। আচ্ছা, আমি আপনাকে একটু জানতে চাইবো, দর্শক নিশ্চয়ই আপনারাও জানতে চাইছেন যারা ওই প্রান্তে বসে আছেন বা আমাদের অনুষ্ঠান দেখছেন, কি করেই এই গানে আপনার আশা, কি করেই ভাবলেন যে আমি এই গান করব? একটা আছে না আমাদের ছোটবেলা থেকে একটা ভালোবাসা জন্ম নেয়। আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই গান গাই। বাড়িতে কেউ করতো কি? আমাদের বাড়ির সবাই গান গায়, মা বাবা থেকে শুরু করে, এবং আমার দুই দিদি, হ্যাঁ দিদির কথা শুনেছিলেন। হ্যাঁ, দুই দিদি আর্টিস্ট ছিলেন। ওনারা দুজনে কলকাতাতে ওনারা গান গেয়েছেন, বনশ্রী সেনগুপ্ত এবং নির্মলা মিশ্র, ওনাদের সঙ্গে গান গেয়েছেন। ওনাদের ওখানেই শিক্ষা, ওনাদের থেকে আমি গান শিখেছি প্রথমে, এবং পরে আস্তে আস্তে যখন একটু আমার গলায় কাঁচ আসা শুরু হয়, তখন আমি আস্তে আস্তে ক্লাসিক্যাল গাওয়া শুরু করি। কার কাছে শিখেছেন? আমার দিদিদের কাছেই শিখেছি প্রথমে, কিন্তু পরে ক্লাসিক্যাল শিখেছি আমি আমার অন্য বয়সে, যখন একটু বয়স হয়, সেটা হচ্ছে আমার শ্রীগুরু শিবেন ব্যানার্জি, ওনার কাছে আমি গান তালিম নিয়েছি। তো ওনার কাছে অনেক বছর ধরে গান শিখেছি আমি, সেভাবেই এই গানে আসা। এবং আগে অনেক জায়গায় গান গেয়েছি, নানান আসামের নানান জায়গাতেই গান গেয়েছি। আরেকটা কথা না বললেই নয়, হয়তোবা আমরা আগামীতে আসবো এই অনুষ্ঠান নিয়ে। উনি মান্নাদের গান খুব ভালো করেন। আমরা মান্নাদে বা যখন অনুষ্ঠান ভাবি করব, উনাকেই সবাই আমরা ভাবি, প্রথম থটটা আসে ওনার কথাটাই আসে মনে আগে। তাই আমরা আবারও আসবো ওনার মান্নাদের গান নিয়ে, ওনার সাথেই আবার এখানেই অনুষ্ঠান করব আশা রাখছি। এবং আমরা সবসময় জানি আমরা যে গান করি, খালি গলায় গান করলে যেটা যতটা শ্রুতিমধুর হয় না, দর্শকদের কণ্ঠে গিয়ে পৌঁছায়, তার থেকে মনে হয় আমাদের মিউজিকগুলো থাকতে আরও শ্রুতিমধুর হয় গানটা। সেটা তো নিশ্চয়ই। আমরা যখনই গান করি, খালি গলায় করি বলবো, তখন কিন্তু সেভাবে আমাদের কাছে গিয়ে পৌঁছয় না, যতক্ষণ না আমাদের তবলা, গিটার বা কিবোর্ড হোক, যে কোনো ইনস্ট্রুমেন্ট এটার সাথে যোগ হচ্ছে না, তাই না? সেটা আপনারা সকলেই জানেন, আরও শ্রুতিমধুর হয়ে আমাদের কানে এসে পৌঁছয়। তো সেই আমি শুধু গায়ককে নিয়ে থাকবো তা নয়, আমার সাথে যে রয়েছে তবলা বাদক, তবলা বাজাচ্ছে, তার কথা একটু তুলে ধরবো। তুমি কখন থেকে, তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কখন থেকে এই যে তবলা বাজাচ্ছ? আর অন্য কিছু বাজাতে পারতে, কি কিবোর্ড বলো, গিটার বলো বা অন্য কোনো সিনথেসাইজার, কিছু একটা করতে পারতে, বাট তুমি এটাকেই কেন চুজ করলে? আমি নিশ্চয়ই এটা বলতে চাই, কারণ আমার সেই দিনটা এখনো মনে আছে। যদিও বাবা চাকরি সূত্রে বাইরে ছিলেন, তো সেই জন্য গুয়াহাটিতে আমি ক্লাস 2-তে আসি। সেই জায়গাতে আমার বাড়িতে ছোট একটা টিভি ছিল, ব্ল্যাক এন্ড হোয়াইট তখন ছিল। আর পড়াশোনা শেষে রাত্রিবেলা আমরা যখন টিভি দেখতে আসি, প্রথম সেদিন একটা অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানটাতে আমি দেখেছি খুব সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট বাজছে, এরকম দেখতে, তো সাউন্ড খুব সুন্দর লাগছে। জিজ্ঞাসা করলাম কি বলে, তবলা। দেখে মনে হলো যে না, এটা এত সুন্দর বাজে, তাহলে এটা আমিও শিখবো। তো আজকে ডেটে হয়তো বসে বুঝি যে ওটাই ছিল আমার হয়তো প্রথম প্রেম। আর তার সাথে এটাও এখন বুঝছি যে তখন যে বাজাচ্ছিলেন
সেটা হয়তো উস্তাদ জাকির হোসেন বাজাচ্ছিলেন, বাহ, ইয়াং বয়। তো সেই বাজনাটা দেখে আমার এত ভালো লাগে, তার থেকেই আমার শুরু হয় ক্লাস 6 থেকে। আচ্ছা, বেশ ভালো লাগলো, শুনলেন আপনারা সবাই। উনিও বললেন কি করে এটা গানের প্রতি ভালোবাসা, বলো তবলার প্রতি কি করে ভালোবাসা। এবার আমরা আরেকটা কথা বলবো, আপনারা আমাদের দেখছেন, এত দূর পর্যন্ত আমাদের গান বা আমাদের এই প্রোগ্রামটা পৌঁছে যাচ্ছে, তার পেছনে যারা রয়েছে তাদেরকে আমরা কখনো কাছে দেখি না, আসতেও পারেন না ওনারা, আমাদের পেছন দিক থেকে আমাদের সব রকম কাজ করে যান। তাদের নামটুকু তো বলতে পারি, তাই তাদের নাম দুটো বলছি, কমল ঘোষ এবং অলোক চক্রবর্তী। দুজনের জন্য একটু হাততালি হয়ে যাক। শুভেচ্ছা। হ্যাঁ, শুভেচ্ছা। এবার আমরা এই যে একটু আগে যে আপনি গানটা করলেন, যেটা সবার হৃদয় রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, সেই গানটার সুর নিয়ে ডক্টর ভূপেন হাজারিকা যে গানটা করেছিলেন, এই জিয়নত যে গানটা, যেতিয়া এই জিয়নত মায়া এরি গুছি যাম, আশা করো মোর সীতাৰ কাষত তোমাৰ সঁহাৰি পাম, নেলাগে মোৰ সোঁৱৰণি সভা, নেলাগে মিছা নাম, তোমাৰে টুপি চকুলো পালে মই পাম মোৰ দাম, মই যেতিয়া এই জীৱনত মায়া এৰি গুচি যাম। কতটা এই গানটা লেখার সময় ওনার ভেতরে অনেকটা কষ্ট প্রকাশ পেয়েছে, গানটা শুনলেও বোঝা যায়। এরপর আপনি কি কোন গানে যাচ্ছেন, কোন গানটা শুনবো আশা রাখছি? এটার পর আমি গাইছি সুধাকান্তের আরো একটি বিখ্যাত গান, এটা সব জায়গায় সবাই গায় না, মানে খুব বেশি সে নেই, কিন্তু এমনি বিহু টিহু বা অন্য যেসব প্রোগ্রাম হয় তখন এগুলো গান, ভুবনেশ্বরের গান তো চলেই। তো সেইরকম একটি গান গাইছি আমি বিয়েতে। আমরা কোনো অনুষ্ঠান করলে ওনার গান গাইবো না এটা ভাবতেই পারি না। আমাদের যদি আমরা যদি কোনো রকম অন্য কোনো অনুষ্ঠানও করছি, তবুও মনে হয় ওনার একটা গান দিয়ে কোরাসটা শুরু হোক, অনুষ্ঠানটা শুরু হোক, এরকম একটা আমাদের সবসময় চেষ্টা থাকে। নিশ্চয়ই, সেটা বলেও নয়, আমি কলকাতাতেও অনেক জায়গাতে প্রোগ্রাম করেছি এবং সুধাকান্তের গান তো প্রত্যেকের বাড়িতে, আর আরেকটা কথা, বাড়িতেই বাজে। একদম। এবার গাইছি যে গানটি, মেঘে হিরিকির করে, আহা হিরি হিরি মেঘে করে, মেঘে গির গির করে, আহা হিরি হিরি মেঘে করে, মেঘে গির গির করে, আহা হিরি হিরি মেঘে করে, আগলতি কলপাত লরে সরে, বালাগি আগলতি কলপাত লরে, এক একজন বরখুন, এক একজন বরখুন, আহো আহো করে, মেঘে গির গির করে, আহা গির গির মেঘে করে, মেঘে গির গির করে, আহা হিরি হিরি মেঘে করে, বালাগি আগলতি কলপাত লরে, এজাক যেন বরখুন, এজাক যেন বরখুন, আহো আহো করে, মেঘে গির গির করে, আহা হিরি হিরি মেঘে করে, মেঘে গির গির করে, আহা হিরি হিরি মেঘে করে। বহুদিনে সন পরা মোর গাঁৱৰ মাটি দৰা, চখ কৰি সেউজ কৰিম
করি সেউজ করিম আনন্দ নধরে মেঘে গিরি গিরি করে আহা হিরি হিরি মেঘে করে মেঘে গিরি গিরি করে আহা হিরি হিরি মেঘে করে ধান নিদিও নিনু নলাও হুতি নিদু আরু মহাজনর নিঠুর বুদ্ধি হহ কেলে পারু ধানু নিদেও ঋণু নলাও হুতি নিদেও আরু মহাজনর নিঠুর বুদ্ধি হহ কেলে বারু বহু তুজে ঘাম হরালো তেজ বুকর বহু দিল কাশি খন গন দিল কাশি খন হান দিল হাহ ভরি পরে মেঘে গিরি গিরি করে আহা হিরি হিরি মেঘে করে মেঘে গিরি গিরি করে আহা হিরি হিরি মেঘে করে বা লাগি আগলতি কল পাতল রে এজাক যেন বড় খুন এজাক যেন বড় খুন আহো আহো করে মেঘে গিরি গিরি করে আহা হিরি হিরি মেঘে করে মেঘে গিরি গিরি করে আহা হিরি হিরি মেঘে করে আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই ওনার গান শুনে শুনেই বড় হয়েছি কিন্তু সেই যে জনপ্রিয়তা যেটা ছিল একটু কমেনি এখনো সেই একই আরো বেশি দিনে দিনে আরো হচ্ছে তাই না ছোট থেকে আমরা যখন ওনার আমি চিন্তাম না তখন মানে একেবারে ছোট যখন মানে রবীন্দ্রনাথ নজরুল পরিচিত হইনি তখনও মনে হয় সেভাবে জাস্ট একটু কবিতা শিখছি বা বলছি তখন যখন ওনার গান শুনতাম একটা আশ্চর্য রকমের ভালোবাসা ওনার গানের মধ্যে ওনার গান শুধু না ওনার যে লেখার মধ্যে যে একটা মানে মানুষের প্রতি একটা দরদ এবং কিছুটা কোনো কোনো জায়গায় আবার বিদ্রোহী করিয়ে এমন একটা মনোভাব প্রকাশ পেয়েছে অনেক গানই আছে ওনার যেগুলো গান কি মানুষকে অনেক উদ্বুদ্ধ করেছে নানান ভাবে যেরকম বিস্তীর্ণ দুপারে আমি এক যাযাবর হ্যাঁ হ্যাঁ তো ওনার উনি তো এমনি তো বাইরে তো নানান জায়গায় তো গেছেন আর আশা করছি আমরা যেমন ছোট থেকে শুনে আসছে পরে আস্তে আস্তে পরিচিত হলাম যে এত বড় একজন শিল্পী উনি এত বড় মনের মানুষ শিল্পী হলেই হয় না বড় মনের মানুষ হতে হয় বিশাল বড় মনের মানুষ উনি একজন তারপর উনি এত শিক্ষিত সে তো বলেই শেষ হবে না আর ওনার যে কথাগুলো ভীষণভাবে নাড়া দেয় প্রতিটা লেখা উনি বেশিরভাগ লিখেছেন সুর দিয়েছেন আর আরেকটা কথা আমরা সবসময় ওনাকে সুধাকণ্ঠ বলি এই উপাধিটা কে দিয়েছে সেটাও তো একটু জানা দরকার তাই না তো সেই বকুল বনর কবি বলে পরিচিত আনন্দচন্দ্র বড়ুয়া ওনাকে এই সুধাকণ্ঠ উপাধিটা দিয়েছিলেন সেই আমরা বলি সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকা এরকম উনি অনেক পুরস্কার পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন জাতীয় পুরস্কার পদ্মভূষণ অনেক কিছু পেয়েছেন সেগুলো বলতে গেলে আমাদের একটা সময়সীমা রয়েছে কাজেই আমরা আবারও আসবো এগুলো আরও আমরা সকলেই জানি আপনারা যারা ওই প্রান্তে বসে আছেন তারাও প্রত্যেকে সব কিছুই জানেন তবু একটা বিশেষ দিন তো তাই মনে হয় একটু স্মরণ করি ওনাকে নিয়ে কিছু বলি তাই বলা কিছু ভুল হলে মার্জনা করবেন আর এবার আমরা যাব বিস্তীর্ণ দুপারে বিস্তীর্ণ পারে অসংখ্য জনরে হাহাকাৰ শুনিও নিঃশব্দে নীৰৱে বুঢ়ালৈ তুমি বুঢ়ালৈ বোৱা কিয় বিস্তীৰ্ণ পাৰৰে অসংখ্য জনৰে হাহাকাৰ শুনিও নিঃশব্দে নীৰৱে বুঢ়া
বুঢ়ালুই তুমি বুঢ়ালুই বোৱা কিয় নৈতিকতাৰ স্খলন দেখিও মানৱতাৰ পতন দেখিও নিৰ্লজ্জ অলস ভাবে বোৱা কিয় জ্ঞানবিহীন নিৰক্ষৰৰ খাদ্যবিহীন নাগৰিকৰ নেতৃত্ববিহীনতাত নিমাত কিয় সহস্ৰ বৰষাৰ উন্মাদনাৰ তাৰে পংগু মানৱক সবল সংগ্ৰামী অগ্ৰগামী কৰি নতলা কিয় বিস্তীৰ্ণ পাৰৰে অসংখ্য জনৰে হাহাকাৰ শুনি নিঃশব্দে নীৰৱে বুঢ়ালুই তুমি বুঢ়ালুই বোৱা কিয় ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্ৰিক সমষ্টি যদি ব্যক্তিত্ব ৰহিত তেনে শিথিল সমাজক নাভাঙা কিয় তুমিয়ে যদি ব্ৰহ্মাৰে পুত্ৰ সেই পিতৃত্ব তেনে নাম মাত্ৰ নহ'লে প্ৰেৰণা নিদিয়া কিয় উন্মত্ত ধৰাৰে কুৰুক্ষেত্ৰৰে সৰসজ্জাকে আলিংগন কৰা ভীষ্মৰূপী অহস্ৰ বীৰক জগাই নতলা কিয় বিস্তীৰ্ণ পাৰৰে অসংখ্য জনৰে হাহাকাৰ শুনিও নিঃশব্দে নীৰৱে বুঢ়ালুই তুমি বুঢ়ালুই বোৱা কিয় বাংলাটা বিস্তীৰ্ণ পাৰৰে অসংখ্য জনেৰে হাহাকাৰ শুনিও নিঃশব্দে নীৰৱে গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন দারুণ 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 আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে শেষ বলে তো কোনো কথা নেই শুরু বলতে পারেন আবারও আমরা আসবো আপনাদের গানের ডালি নিয়ে গান কবিতা নানা রকম যার প্রতিভা যেভাবেই প্রকাশ পায় সেভাবেই আমরা আবারও অনেক অনেক প্রতিভা তুলে ধরবো আপনাদের সামনে আশা রাখছি যেভাবেই গান করুক নাচ করুক কবিতা বলুক সে কোনো হাতের কাজ বলুক তাহলে না হলে পার্লার হোক বা কোনো কুকিং সব রকম প্রতিভাকেই আমাদের দা নিউজ প্লাস থেকে স্বাগত জানাচ্ছে প্রতিটা প্রতিভাকেই তুলে ধরার চেষ্টা করছি আমরা আপনারা যোগাযোগ করুন নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাকেও ফোন করতে পারেন যারা আমাকে চেনেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের উৎসাহটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন আরও অনেক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আশা রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।